নেতারা যদি সিদ্ধান্ত নিতে পারে এই এলাকাকে কৃষি ভিত্তিক ইকোনমিক জোনে রূপান্তর করতে পারে, যে নেতা 100 টাকার মধ্যে 90 টাকা মেরে খায়, এরকম নেতা চেয়ারে থাকলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। এমপির জ্বর হয় সিঙ্গাপুর চলে যায়, এমপির ছেলের কাশি আমেরিকায় পাঠিয়ে দেয়, এমপির বউয়ের সমস্যা কানাডা পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। আজকে এলাকার 90% মানুষ কৃষক। কৃষকদের নিয়ে বিগত সময়ের নেতারা চিন্তা করে নাই। কৃষক ভাইরা অনেক কষ্ট করে ধান ফলায়, গম ফলায়, কিন্তু পানির দরে ধান গম বিক্রি করতে হয় কেন? কারণ আপনারা ধার দেনা করে বাকিতে সার বীজ কীটনাশক কিনেছেন, হালকাটা খাইতে হবে, এই জন্য পানির দামে ধান বিক্রি করতে হয়। কিন্তু আজকে আমি স্পষ্ট করে বলছি, নেতারা যদি সিদ্ধান্ত নিতে পারে এই এলাকাকে কৃষি ভিত্তিক ইকোনমিক জোনে রূপান্তর করতে পারে, তাহলে আপনারা সিজনের সময় যে ধান 1200 টাকা মন বিক্রি করেন, সেই ধানের দাম উঠবে 1800 থেকে 2000 টাকা মন। যে গম 1500 থেকে 2000 টাকা বিক্রি করেন, সেই গমের দাম উঠবে 2500 থেকে 3000 টাকা মন। যে নেতা 100 টাকার মধ্যে 90 টাকা মেরে খায়, এরকম নেতা চেয়ারে থাকলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। নেতা বানাতে হবে সৎ, যোগ্য, দেশপ্রেমিক। ঢাকায় হরিপুরের জন্য 100 টাকা বাজেট হবে, ওই 100 টাকা হরিপুরের মাটিতে এনে খরচ করবে, এরকম নেতা বানাতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে হরিপুরের শিক্ষা, চিকিৎসা, অন্যান্য প্রত্যেকটি খাতের অবস্থা একই। আজকে এই কথাগুলো এর আগেও এই চৌরঙ্গীর মাঠে আমি বলে গিয়েছিলাম। আমাদের এই উপজেলা হাসপাতালের বেহাল দশা কেন? কারণটি পরিষ্কার। বিগত সময়ে এই আসনের এমপির চেয়ারে যিনি ছিলেন, তিনি জীবনে কোনোদিন এই উপজেলা হাসপাতালে পা রাখেন নাই। এমপির জ্বর হয় সিঙ্গাপুর চলে যায়, এমপির ছেলের কাশি আমেরিকায় পাঠিয়ে দেয়, এমপির বউয়ের সমস্যা কানাডা পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। আর আমার এই হরিপুর চৌরঙ্গীর একজন কৃষক, দিনমজুর, রিক্সা চালক ভাই ক্যান্সারের অসুখ নিয়ে, রোগ নিয়ে ধুকে ধুকে হরিপুরের মাটিতে মরতে হয়। নেতারা নির্বাচনের আগে বারবার এই এলাকায় আসছেন, নির্বাচনের অঙ্গীকার করেছেন। অনেক নেতা এরকমও বলেছেন যে এবার চাচা, বাবা, খালা, মামা খালি ভোটটা দেন, আগামীতে আপনাদেরকে কাজ করা লাগবে না, আমরা বসে বসে খাওয়াবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নির্বাচন চলে গেলে ওই সকল নেতাদের খুঁজে পাওয়া যায় নাই। নেতাদেরকে হারিকেন দিয়ে খোঁজা লাগছে, টর্চ লাইট দিয়ে খোঁজা লেগেছে, কিন্তু নেতার খোঁজ পাওয়া যায় নাই। এজন্যই প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলবো, এমন নেতা বানাতে হবে যে নেতা আপনার দুয়ারে, আপনার দরজায় এসে আপনার কাছে জিজ্ঞেস করবে আপনাদের কি সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি আপনাদেরকে নেতার বাড়িতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছে নেতার সাথে দুটো কথা বলার জন্য। এরকম নেতা আমরা চাই না। আমরা এমন নেতা চাই, নেতার বাড়িতে ভোটারদের যেতে হবে না, নেতা ভোটারদের বাড়ি বাড়ি এসে তাদের সমস্যার কথা শুনবে।